জিমে আজকে ক্রাউড একটু বেশি। What's up everyone, I am Bazid Bhuiya and welcome our new vlog. So আজকের এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব বিগিনার যারা আছেন, যারা নতুন জিমে আসেন তারা কিভাবে চেস্টের ওয়ার্কআউট করবেন। তো যারা চেস্টের ওয়ার্কআউট নিয়ে কনফিউশনে থাকেন যে কিভাবে করবেন, তো তারা আজকের এই ব্লগটা যদি প্রপারলি দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে জিমে এসে প্রপারলি চেস্ট গ্রো করার জন্য ওয়ার্কআউট করতে হয়। তো আমরা এখন ওয়ার্কআউটে চলে যাব। তো চেস্ট একটা সেনসিটিভ মাসল, এটাকে গ্রো করার আগে অবশ্যই আপনাদের ওয়ার্ম আপ করা জরুরি, যার জন্য আপনারা পুশ আপ করতে পারেন এবং যাদের স্ট্রেংথ একটু বেশি তারা ডায়মন্ড পুশ আপ দিয়ে নিতে পারেন, অথবা ডাম্বেল নিয়ে দুই হাতে এইভাবে রোটেট করতে পারেন যাতে আপনার শোল্ডারে ইনজুরি না হয়, শোল্ডারে পেন না হয়। তো আমরা এখন ফার্স্ট ওয়ার্কআউট করব ইনক্লাইন বেঞ্চ প্রেস, যেটা চেস্টের একটা ওয়ার্কআউট। কিভাবে পারফর্ম করতে হয় চলুন আপনাদেরকে দেখাই। সো দিস ইজ স্মিথ মেশিন। এখানে আমরা বেঞ্চটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নেব, দেন সিট। আমাদের এটা একদম চেস্ট বরাবর থাকবে, থাম দিয়ে গ্রিপ নিব, দেন আপ 1 2 3 4 5 6। বাট একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের হাতে গ্রিপ যাতে এইভাবে না হয়ে যায়, গ্রিপটাকে সোজা রেখে দেন পুশ করবেন একদম। ফার্স্ট স্লো, এইভাবে আপনারা প্রপারলি পারফর্ম করবেন। তো এভরিওয়ান, আমাদের চেস্টের ফার্স্ট ওয়ার্কআউট ডান। এবার আমরা পারফর্ম করবো সেকেন্ড ওয়ার্কআউট, যেটা হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ প্রেস ডাম্বেল দিয়ে। ওকে, সো এইখানে পজিশন নেওয়ার পর যেটা খেয়াল রাখবেন আপনারা, ওয়েট হাত দিয়ে উঠাবেন না, হাঁটুতে একটা প্রেশার দিবেন, দেন আপনার ওয়েটটা অটোমেটিকলি উপরে উঠে যাবে আপ। সো এই যে সুন্দর মতো এই অ্যাঙ্গেলে নামবে, নট এইভাবে। অনেকে এইভাবে নামায়, এইভাবে না, প্রথম থেকে একটু অ্যাঙ্গেল করে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সো এইভাবে আপনারা সেকেন্ড ওয়ার্কআউট পারফর্ম করবেন। Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay, cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency, a message for eternity, for everyone internally. I had some people burning me. So everyone, ওয়ার্কআউটের মধ্যে আপনাদেরকে একটা ফানি জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমার বন্ধু ওই মারতে গিয়ে 200 টাকা গেছে। আরে বেচারা, এই যে পুরা ক্রাউড জিমে, ওয়েটি মেশিনই পায় না ফ্রি। হোয়াট ইজ ইউর ফিলিং বেবি? এটাই বাস্তব। ওকে গাইস, তো আমরা এখন দুটো ওয়ার্কআউট ডান, আমরা 3 নাম্বার ওয়ার্কআউটে যাবো। সো লেটস গো। তো এভরিওয়ান, আমরা এখন আমাদের থার্ড এক্সারসাইজ করব ডিক্লাইন বেঞ্চ প্রেস। সো লেটস গো। এটা একদম সেম ইনক্লাইন আপনারা যেভাবে করতেন, এটাও একই। চেস্ট আপ, পুশ 1 2 3 4 5 6 7 8 9 10। অলরাইট গাইস, সো এই ওয়ার্কআউটটার আপনারা 4 সেট করবেন, 12 থেকে 16টা রেপ করে, বা 14টা হলেও হয়, 4 সেট করবেন টোটাল। ট্রেনিং করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যখন যে ওয়ার্কআউটই করবেন সেটার ওয়ার্ম আপ করে নেওয়াটা খুব জরুরি, কারণ আপনি যদি প্রপারলি ওয়ার্ম আপ না করেন আপনার ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি। সো জিমে এসে সবার আগে ওয়ার্ম আপ করে নেবেন। আর অনেকে হয়তো আমাকে নিয়ে কথা বলতে পারেন যে আমি কেন বলতেছি, আসলে দেখেন আমি লাস্ট অনেকদিন ধরে জিম করতেছি। সো বিগিনাররা জিমে এসে কী কী ভুল করে, কী কী মিস্টেক করে, সেটা মনে হয় না আমার থেকে বেটার আর কেউ জানে, যেহেতু আমি একটা সময় বিগিনার ছিলাম। সো তাদের যাতে ভুলগুলো না হয়, তারা যাতে মিস্টেকগুলো না করে, দ্যাটস ওয়ে আমি আমার ভিডিওতে সবাইকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আশা করি সবাই বুঝতে পারছেন। সো আমরা এখন আমাদের নেক্সট ওয়ার্কআউটে চলে যাব। এভরিওয়ান, আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে বাটারফ্লাই, যেটা আমরা এই মেশিনটাতে পারফর্ম করব। ওকে,
সো এটা ওয়ার্কআউটটা অনেকটা এরকম হবে, চেস্ট আপ, কোনি একদম স্ট্রেট আপ, 1 একদম সেম, কোনি এরকম করা যাবে না, এরকম করা যাবে না, জাস্ট নর্মাল আপনার শোল্ডার পজিশন, চেস্ট আপ রেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটা আপনারা 3 সেট বা বেশি ড্যামেজ করতে চাইলে 4 সেট করতে পারেন, 12 থেকে 14টা রেপুটেশনে। সো এভরিওয়ান, আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে পুল ওভার। আমরা এখান থেকে ডাম্বেল নেব ওয়েট, জিমে আজকে ক্রাউড একটু বেশি। ওকে, সো পুল ওভারটা হচ্ছে আমাদের চেস্টের থিকনেসের জন্য ভালো কাজ করবে। এটার জন্য জাস্ট সিম্পল হাতের থামস্টারে এভাবে গ্রিপ করবেন, দেন বডিটারে শোয়াইবেন, চেস্ট আপ, এইভাবে নিচে নামাইবেন। ওকে, এইভাবে নিচে নামাইবেন, 2 3 4 5 6। ওকে, তো আমি আর পারফর্ম করলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো এই 5টা ওয়ার্কআউট যদি আপনি প্রপারলি অ্যাড করে নেন আপনার চেস্ট ওয়ার্কআউটে, দ্যাটস এনাফ ফর ইউ। আপনার চেস্ট গ্রো হতে কেউ আটকাতে পারবে না যদি আপনার ডায়েট ঠিক থাকে। একটু বরাবর আসতেছে আপনাদের সাথে। প্রিয়ন, আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে পুল ওভার। আমরা এখান থেকে ডাম্বেল নেব ওয়েট, জিমে আজকে ক্রাউড একটু বেশি। ওকে, সো পুল ওভারটা হচ্ছে আমাদের চেস্টের থিকনেসের জন্য ভালো কাজ করবে। এটার জন্য জাস্ট সিম্পল হাতের থামস্টারে এভাবে গ্রিপ করবেন, দেন বডিটারে শোয়াইবেন, চেস্ট আপ, এইভাবে নিচে নামাইবেন। ওকে, এইভাবে নিচে নামাইবেন, 2 3 4 5 6। ওকে, তো আমি আর পারফর্ম করলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো এই 5টা ওয়ার্কআউট যদি আপনি প্রপারলি অ্যাড করে নেন আপনার চেস্ট ওয়ার্কআউটে, দ্যাটস এনাফ ফর ইউ। আপনার চেস্ট গ্রো হতে কেউ আটকাতে পারবে না যদি আপনার ডায়েট ঠিক থাকে। একটু বরাবর আসতেছে আপনাদের সাথে। তো যাদের চেস্টে আমার মতো ফ্যাট আছে, আপনারা দুনিয়ার যত ওয়ার্কআউটই করেন, যদি আপনার ডায়েট প্রপার না থাকে, আপনি যদি নিজের ওভারঅল বডির ফ্যাট না কমাইতে পারেন, আপনার চেস্ট ফ্যাট কখনোই যাবে না। আপনার যদি বেলিতে ফ্যাট থাকে, বডিতে ফ্যাট থাকে, তাহলে আপনার চেস্টেও ফ্যাট থাকবে। এমন কোনো ওয়ার্কআউট নেই যে ওয়ার্কআউটে আপনি চেস্ট ফ্যাট প্রপারলি কমাইতে পারবেন, এটা কাইন্ড অফ ইম্পসিবল। সো অবশ্যই ডায়েটে ফোকাস রাখতে হবে, ডায়েট ঠিক থাকতে হবে। আর যারা নিউট্রিশন বা ডায়েট নিয়ে ভিডিও দেখতে চান, আমার কমেন্টে জানাইতে পারেন, আমি ডেফিনেটলি আপনার জন্য সেই ভিডিওটা বানাবো।